আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেস্টি ক্রিয়েশনস বাই জান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝটপট একটি নাস্তার রেসিপি। সকালে নাস্তা বানানোর মতো সময় থাকে না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। কোনো প্রকার বেলাবেলি ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পরোটার রেসিপি। অল্প কিছু উপকরণ হলেই আমরা এই ডিম পরোটা বানিয়ে ফেলতে পারি। সো লেটস স্টার্ট দি রেসিপি। এখানে আমি একটা ফ্রেশ বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এখানে একটা ডিম নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। এরপর নিয়ে নিচ্ছি ধনেপাতা পরিমাণ মতো। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার অ্যাড করে দেব। এরপর সবকিছু আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ আটা অ্যাড করে দিচ্ছি। পরোটাটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করছি, ময়দা না। দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর ঘনত্বটা আমার কাছে একটু বেশি লাগছিল, যার কারণে আমি আরো হাফ কাপ পানি অ্যাড করেছি। এরপর সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছিলাম ভিতরে কোনো দলা পাখি আছে কিনা। আমার মিক্সচারটা রেডি, আমি এখন এগুলোকে ভেজে নেব। এরপর আমি একটি একটি করে পরোটা ভেজে নেব। চুলার প্যানটা বসানোর পর একটু গরম হয়ে আসলে এতে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে স্প্রেড করে নিতে হবে। পরোটার দুই পাশে হালকা করে ভেজে নিতে হবে এবং একটু ভেজে নেওয়ার পরে এতে তেল অ্যাড করতে হবে। এইভাবে আমি প্রথম পরোটাটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এই পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নেব। এরপরে আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এখানে আমি পরোটাটি ভেজে নেওয়ার সময় তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। আমি ট্রাই করি আমার রেসিপিগুলো একদমই সিম্পল রাখার, যেন ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই পরোটাগুলো ভাজার সময় আমি যে পরিমাণে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। এই পরোটাগুলো এতটাই মজার হয়, সবাই পছন্দ করবে এই পরোটাগুলো খেতে, এবং বানিয়ে নেওয়ানো কিন্তু একদমই ইজি। সকালে যাদের হাতে একদমই সময় থাকে না তারা কিন্তু ঝটপট এই পরোটাটি বানিয়ে ফেলতে পারেন। কোনো প্রকার বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু 10 মিনিটের মধ্যে আপনারা এই পরোটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এখানে সেম প্রসেসে আমার সব কটি পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় যখন তেল অ্যাড করবেন তখন দেখবেন পরোটাগুলো একদম ফুলে উঠেছে। আর ভেজে নেওয়ার পরও পরোটাগুলো কিন্তু এতটা সফট থাকে আর খেতে এত মজা। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সবগুলো পরোটাই সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে সার্ভ করে নেব। এখানে আমার 1 কাপ আটা দিয়ে 7টি পরোটা হয়েছে। পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট পরোটাগুলো। এরপর আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন।
সো আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।